গো দিদি, তোমাদের বাড়িতে আজকে কি রান্না করেছো গো? এখন তুমি পুকুর থেকে শাক তুলছো, রান্না করবে কখন? হ্যাঁ, এই তো শাক আর ভাত করব, আর একটু ডাল করে ফেলবো। হ্যাঁ, আমাদের আর কি বলো, তোমরা পারো বটে শাক আর ডাল দিয়ে ভাত খেতে, আমি বাবা পারি না। আমাদের ঘরে মাছ মাংস না হলে যে একদমই ভাত খেতে পারি না কেউ। তা বেশ ভালো। তমালিকা নন্দিনী কথা বলছিল, এমন সময় সেখানে আসে নন্দিনীর মেয়ে পূজা। ও মা, মা, বড্ড খিদে পাচ্ছে, কি রান্না হয়েছে? এই তো যাব, গিয়ে ভাত করব। ভাত খাবি তো? কতদিন মাছ মাংস খাইনি, মাছ বা মাংস কিছু হলে খুব ভালো হতো মা। কি করে হবে বল মা, আমাদের কি আর সেই সামর্থ্য আছে? চল, ভাত বসাতে হবে। এই যে তমালিকা, আমি আসছি। যাও যাও, গিয়ে ডাল দিয়ে ভাত খাও, আমি যাই একটু মাংস করি, আমাদের যে আবার মাংস হচ্ছে। তমালিকা শেষের কথাগুলো যেন নন্দিনীকেই শুনিয়ে শুনিয়ে বলল। এইদিকে পূজা সব শুনেছে, সে ঘরে গিয়ে কান্নাকাটি জুড়ল। আজকে কাকিমাদের ঘরে মাংস রান্না হচ্ছে। ও মা, মা, ও মা, আমিও মাংস খাবো, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। নন্দিনী যায় মাথা গরম হয়ে, নন্দিনী রেগে গিয়ে তার মেয়েকে কয়েক ঘা মেরে দেয়। মাংস খাবে, মাংস খাবার ইচ্ছা না? বাবা রোজগার কত, হ্যাঁ, সব সময় শুধু মাংস খাবো আর মাংস খাবো। এমন সময় নন্দিনীর বর সুমন সেখানে প্রবেশ করে। আরে, মেয়েটাকে এত মারছো কেন? মাংস খাবো মাংস খাবো বলে বায়না জুড়েছে, এখন কোথায় পাবো বলো তো? তা বলে মেয়েটাকে এভাবে মারবে? আয় মা আয়, মাংস পরে তোকে একদিন খাওয়াবো। এমনিতে তো বায়না করে না। কে বললো মাংসের কথা? কে আবার? দিদি বলেছে। এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি জানো। আমাদের খুব কষ্টে টেটুনে চলে, তবুও ওনারা সবসময় আমাদের একটু বেশি বেশি বলে। সেটা তো আমিও বুঝি। তা বলে তুমি মেয়েটার উপর রেগে যাবে? আচ্ছা মা, তোকে কথা দিচ্ছি, কালকে আমি তোকে মাংস খাওয়াবো। ওপরওয়ালা, আমি বাচ্চাটাকে কথা দিয়েছি, কালকে যেন আমি ওকে মাংস খাওয়াতে পারি। আর এভাবে আর কতদিন? একটু যেন আমাদের ভাগ্য খোলো। এভাবে আর হচ্ছে না, ভীষণ কষ্টের দিন কাটাচ্ছি, একটু দেখো। পরের দিন সকালবেলা সুমন কাজে বেরোয়। তার কাজ হচ্ছে ভারী ভারী জিনিস এই দোকান থেকে সেই দোকানে বয়ে নিয়ে যাওয়া। সকাল থেকেই সে কাজ করছে, কিন্তু আজকে একটাও অতিরিক্ত কাজ পাচ্ছে না। সে অতিরিক্ত টাকা যে ইনকাম করবে সেটাই তার হচ্ছে না। আরে রতন ভাই যে, কেমন আছেন? ভালো আছি। বলছি, তোমার কাছে কিছু টাকা ধার হবে? আমি না কালকে দিয়ে দেব, বা মাইনে পেলে দিয়ে দেব। আরে না ভাই, আসলে আমি বাজার করতে যাচ্ছি, বেশি টাকা নেই। রতন সেদিন বাজার থেকে মাংস কিনে আনতে পারে না। এদিকে বাড়িতে পূজা তখন ছিল না। বাড়িতে এসেই সে তার বউকে বলে, কি গো, খালি হাতে এলে যে? তুমি যে মাংস আনবে বলেছিলে পূজাকে। আসলে মনিব মাসের শেষ না হলে টাকা দেবে না। এদিকে আবার একটা নতুন কাজও জোড়াতে পারলাম না, যে আজকে একটা কাজ করে এক্সট্রা টাকা রোজগার করব। তাহলে তো মাংসটা কিনে আনতে পারতাম। দেখি একটু দাদার বাড়িতে যাব। বলো কি? কি আবার, একটু যাব, যদি কিছু টাকা ধার পাই। দাদাও তো তখন বিপদে পড়েছিল, আমার কাছ থেকে ধার নিয়েছিল। এখন দাদার সময় ভালো, দাদা আমাকে ঠিক সাহায্য করবে দেখো। তোমার কি মনে হয় ওরা সাহায্য করবে? আমার তো তা মনে হচ্ছে না। যবে থেকে একটু উন্নতি হয়েছে ওদের, তবে থেকে আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। জানি না, এবার যাই দেখি। হ্যাঁ বলো, আমাদের খুব তাড়া আছে। 200 টাকা হবে দাদা? খুব বিপদে পড়েছি, বাচ্চারা কবে থেকে মাংস খাবে বলছে, আমি খাওয়াতে পারছি না। যদি টাকাটা হতো তাহলে আমি কিনে খাওয়াতে পারতাম, আমি তোকে দিয়ে দেব। মাংস কিনে খাওয়ার ক্ষমতা নেই, তাহলে খালি ধার করে কেন খাওয়াবি? হ্যাঁ, যা গিয়ে সেদ্ধ ভাত খা। ধার করে বাচ্চাকে মাংস খাওয়াতে যাস না। গরিবের অত বড় লোকের ভাবসা ভালো নয়। আমি তোকে কেন টাকা ধার দিতে যাব?
সুমন তার দাদার কথা শুনে খুব রেগে যায়, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ তখন কিছুই বলা উচিত হবে না। সেদিন লজ্জায় সুমন বাড়ি যেতে পারে না। এদিকে পূজা ভাত খেতে বসে। বাবা, আজকে মাংস আনেনি? না রে মা, তোর বাবা ঘরেই আসেনি। কেন মা? তার একটাই কারণ রে মা, তোকে মাংস কিনে খাওয়াতে পারেনি। লজ্জায় লোকটা খেতেও আসেনি রে। আমি খেয়ে দে বাবার জন্য খাবার নিয়ে যাব। দাও দাও, ভাত আর আলু দাও, আমি ভালো করে ভাত খাই। বড্ড খিদে পাচ্ছে মা। পূজাও বোঝে তার বাবার দিকটা, সে চুপচাপ ভাত খেয়ে নেয়। এরপর বাবার জন্য ভাত নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবা যেখানে কাজ করে সেখানে পৌঁছায়। দেখে বাবা ক্লান্ত হয়ে গাছের তলায় বসে আরাম করছে। এ কেমন দিন দেখাচ্ছ! বাচ্চা মেয়েটার মুখে মাংসও তুলে দিতে পারবো না। শুধু তো খেতে চেয়েছে ভগবান, সেটাই যদি না পারি তাহলে আর আমি কেমন বাবা। তুমি খুব ভালো বাবা, এই নাও ভাত খেয়ে নাও। আর শোনো, তাড়াতাড়ি বাড়ি চলে আসো, কাজ হয়ে গেলে, বুঝেছো? আমি ভাত খেয়ে নিয়েছি, সব ঠিক হয়ে যাবে বাবা। পূজাকে দেখে সুমন চমকে ওঠে। আরে মা, তুই তুই এখানে? দিনের শেষে বিকেলবেলা কাজ ছেড়ে যখন সুমন বাড়ি ফিরছিল, হঠাৎ সেখানে রতন আসে। শোন না, একটা কাজ আছে, করতে হবে, করতে পারবি? কি কাজ রে? আর তোর হাতে দুটো মুরগি কেন? সুমনের মুরগিগুলো দেখে বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে কিচ্ছুই বলতে পারে না। একটা নতুন কাজ পেয়েছি, করবি রাতের দিকে? মুরগির গাড়ি বয়ে নিয়ে যেতে হবে শহরে। গাড়ির মালিকের তেল খরচা, মালিকের শুধু মুরগি লোড করব আর নিয়ে যাব। তুই করবি? আমি একা পারবো না। মাস গেলে 5,000 টাকা দেবে। বেশিক্ষণের না, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। বাড়িতে এসে আবার আরাম করে ঘুমোতেও পারবি। 5,000 টাকা শুনে সুমনের চোখগুলো তো বড় বড় হয়ে যায়। এত টাকা? অবশ্যই করব, কেন করব না? মালিকের সাথে পাকা কথা বলে এলাম, মালিক 2টো মুরগি দিয়েছে। আমি 2টো মুরগি নিয়ে কি করব? তুই একটা নে। রতন সুমনকে একটা মুরগি দিয়ে দেয়। এদিকে সুমনেরও মনে আজকে খুব আনন্দ। সারাদিন সে এখানে ওখানে কাজ করে, তার সাথে রাতের ওই অল্প সময়ের জন্য কাজটা তার সংসারে একটা বাড়তি আয়ের সন্ধান দেবে, আর সেই আয় সংসারে সমৃদ্ধি আনবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তবে একটা জিনিস, আমি কিন্তু এত রাতের বেলা ওটা রান্না করব না। কি করে করব বলো এত রাতে রান্না? জ্যান্ত মুরগি রেখে দাও, কালকে করবে। কালকে আমি দুবেলা মুরগি খাবো, কি মজা! ওরে বাবা, কি মজা, কি মজা, কি মজা! মারে, এবার থেকে প্রতি সপ্তাহে রবিবার দিন তোকে মুরগি খাওয়াতে পারবো। আর যদি ভগবানের কৃপা হয়, মাসে একবার খাসি মাংসও খেতে পারবো। তার কথা শুনে পূজা তো লাফাতে শুরু করে। আসলে সকলেরই সবসময় খারাপ দিন থাকে না। যেমন রাতের শেষে দিন হয়, তেমনি খারাপ সময় শেষ হয়ে গেলে ঠিক ভালো সময় আসে। শুধু আমাদের ধৈর্য ধরে কর্ম করে যেতে হয়।